হ্যালো বন্ধুরা, কেমন আছো? জানোই তো আমাদের ঘুরতে ভীষণ ভালো লাগে, আর বাঙালি মাত্রই পায়ে সর্ষে। তো এই তো রিসেন্টলি আমরা গিয়েছিলাম আগের বছরে বারাণসী ঘুরতে। এখানে সুন্দর ঘাটগুলোতে দেখতেই পাচ্ছ, শীতলা ঘাটে আমরা তো ডুবও দিয়েছিলাম। তারপরের দিন আবার আলকানন্দা ক্রুজে করে সব কটা ঘাট পরিদর্শন করেছিলাম। এত সুন্দর অপূর্ব লাগছিল না সব কটা ঘাট। আর তারপরে রাতে এই ক্রুজ থেকে সন্ধ্যা আরতি দেখতে, নমো ঘাট দেখতে ভীষণ ভালো লেগেছে। বাট তার মানে কি এই যে এখানেই স্টপ হয়ে যেতে হবে একটা ঘুরেছি বলে? তাহলে নতুন কিছু চাই। এইটুকু জলে কি হবে? তাহলে সাদা বালি আর অথই জল, সমুদ্র, সেই দিকে চলে চলো যাতে কোনো দিগন্তের শেষ নেই, আর অপূর্ব সমস্ত আকাশের সৌন্দর্য দেখতে পাবে। বলো তো এটা কোথায়? এটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই আছে, লাক্ষাদ্বীপ। এত সুন্দর বিউটিফুল এদের বিচগুলো, যেগুলো কি বলবো। আমরা এই ট্যুরটা করেছিলাম দেবদর্শন আর আরোহী ট্রাভেলসের যুগ্ম সহায়তাতে। ওখান থেকে ওরা আমাদের আগাটি আইল্যান্ডে রেখেছিল, তারপর বাঙ্গারাম স্যান্ডব্যাংকস, কালপেনি আইল্যান্ডস, আরও ছোটো ছোটো অনেক টিঙ্কারা আইল্যান্ড, আরও অনেক কিছু ঘুরিয়েছিল। এত অদ্ভুত লেগেছিল না, এত সুন্দর সমুদ্র দেখো চারিদিকে, জলের রং এত অপূর্ব সবুজ, আবার নীল আকাশ, সাদা বালি, সারা দিগন্তে। এই রকম সৌন্দর্য তুমি কোথায় খুঁজে পাবে? কি মনে করছো মলদ্বীপ? আরে না না, এ তো আমাদের ইন্ডিয়া, লাক্ষাদ্বীপ। এত বিউটিফুল না কি বলবো। আর তার মধ্যে একবার তো আমরা বলেই পেলাম, দড়ি ধরে মারোটা, রাজা হবে খান খান। একদম এত সুন্দর লাগছিল না এই সাদা বিচে দাঁড়িয়ে থাকা, তার উপর কতটুকু জল।